বন্ধুরা, আপনারা ১২ পাতার এই অন্নপূর্ণা ভান্ডারের ফর্মটি সকলেই দেখে নিয়েছো। আমি কি করে ডাউনলোড করবে এবং কিভাবে ফর্মটি ফিল আপ করবে, প্লাস আপনাদের যেখানে যেখানে কনফিউশন মনে হচ্ছে সমস্ত কনফিউশন আমি দূর করাবো এই ভিডিওর মাধ্যমে। আর সঙ্গে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দেবো। আর এখানে খুব ইজি ফর্ম রয়েছে। অনেক অনেক রকম জায়গায় অনেক রকম কনফিউশন ক্রিয়েট করছে, অনেকের কনফিউশন রয়েছে যে এই জায়গায় কী হবে, ওই জায়গায় কী হবে। তো সমস্ত কনফিউশন আশা করি এই ভিডিওর পর আর থাকবে না। তো ভিডিওটার সময় নষ্ট না করে আমি আর কথাটা বাড়াচ্ছি না, এবং কি কারা কারা এলিজিবল, কারা কারা এলিজিবল না, এই সমস্ত কিছু আমি বলে ভিডিওটাকে লম্বা করতে চাই না। এই নিয়ে আমি নেক্সট পার্ট করব। তো প্রথমে আপনারা পুরো ফর্ম ফিল আপটি দেখে নিন। অন্নপূর্ণা ফর্মটি ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো ব্রাউজারে আসবেন, এসে অন্নপূর্ণা যোজনা লিখে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পর আপনাদের যে প্রথম লিঙ্ক দেখছেন social security.wb.gov.in, এই পোর্টালটিতে ঢুকবেন, অন্য কোনো ভুয়ো পোর্টালটিতে ঢুকবেন না, ঠিক আছে। আসার পর এখানে দেখুন পোর্টালটি দেখতে পাবেন। লেফট সাইডে আপনাদের ফর্ম ফিল আপনাদের লগ ইন বা ফরগেটের অপশন রয়েছে, এটা আপাতত কোনো কাজের না। রাইট সাইডে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে, এটা এখনো কোনো কাজের না, ঠিক আছে। আপনাদের যে মেন কাজের যেটা রয়েছে এই জায়গা থেকে আপনারা দেখুন ডাউনলোড অন্নপূর্ণা যোজনা ফর্ম, ইংলিশে রয়েছে, বাংলায় রয়েছে, হিন্দিতে রয়েছে। আপনাদের যেটা প্রয়োজন সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি আপাতত বাংলায় ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বাংলাটাতে কি লেখা রয়েছে। অন্নপূর্ণা যোজনা পারিবারিক তথ্য সংগ্রহের ফর্ম, ঠিক আছে, উপরে এই কথাটি লেখা রয়েছে ফর্মের। তারপর এখানে আমি বেশি কথা বাড়াবো না, তো আপনাদেরকে পুরো ফর্মের বিষয়টা বলে দিই। বাম দিকে রয়েছে বিভাগ ক্ষেত্র, মিডিল পোর্শনে রয়েছে আপনাদের যা যা ডিটেলস ফিল আপ করবেন সেই ডিটেলস গুলো, আর রাইট সাইডে রয়েছে নির্দেশনা, কি কি নির্দেশ দিয়েছে সেগুলো আপনাদেরকে দেখে ফর্মগুলো ফিল আপ করতে হবে। পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান কি? পরিবার অ্যাকচুয়ালি আপনাদের এখানে অনেকে ভাবছেন যে এটা কোনো মহিলার নাম হবে, তো অ্যাকচুয়ালি তেমন না। এখানে কোনো অ্যাপ্লিকেন্টের নাম লেখার অপশন নেই ঠিকই, কিন্তু এখানে প্রধান বলতে কে? প্রধান বলতে আপনাদের ফ্যামিলিটাকে যে চালায়, অ্যাকচুয়ালি আপনাদের ফ্যামিলি কোনো পুরুষই, ম্যাক্সিমাম জায়গায় কোনো পুরুষই চালায়, সে পুরুষের নামটা এখানে দেবেন। বা যদি কোনো ফ্যামিলিতে মহিলা চালায় সে মহিলার নামটা দেবেন। অ্যাকচুয়ালি ফ্যামিলির যে মেন লিডার, যে যে পুরো ফ্যামিলিটাকে খাওয়া দাওয়ানোর ব্যবস্থা থেকে শুরু করে যা কিছু করে ফ্যামিলির জন্য, তার নামটা এখানে দিতে হবে। তারপর আধার কার্ড অনুযায়ী, আধার কার্ডে যে নাম রয়েছে সেই অনুযায়ী দিতে হবে। তো এখানে অনেকে ভাবছেন যে কিভাবে ফিল আপটা করবেন, বাংলায় করবেন না ইংরেজিতে করবেন। তো এখানে দেখুন বাংলায় ফর্ম রয়েছে, ইংরেজিতে রয়েছে, হিন্দিতে রয়েছে। তো আপনারা এখানে কোনো নির্দিষ্ট কোনো কিছু বলা নেই। তো আমি বলবো সবাই এখানে ইংরেজিতেই ফিল আপ করবেন, এবং কি ক্যাপিটাল লেটারে করবেন, মানে ক্যাপসে করবেন, সব ক্যাপিটাল লেটারে ফিল আপটি করবেন, ঠিক আছে। তো এখানে ইংরেজিতে ফিল আপ করলে কি হবে, আপনাদের ভুল খুব কম হবে। আচ্ছা, এখানে জন্ম তারিখ নেক্সট। জন্ম তারিখ কি কার দেবেন? জন্ম তারিখ যে প্রধানের নামটা দিয়েছেন তারই জন্ম তারিখ এখানে দিতে হবে, দিন মাস বছর অনুযায়ী, ঠিক আছে। প্রথমে দিন দিবেন, তারপর মাস দিবেন, তারপর বছর দিবেন, বোঝা গেল। তারপর পরিবারের প্রধান যে রয়েছে তার লিঙ্গ কি, পুরুষ না মহিলা? যদি পুরুষ হয় পুরুষ, মহিলা হলে মহিলা। পরিবারের প্রধানের আধার নাম্বার, এখানে প্রধানের আধার নাম্বারটা দেবেন। তারপর পরিবারের রেশন কার্ড, যদি যদি রেশন কার্ড থাকে, ডিজিটাল রেশন কার্ড, পারিবারিক আইডি এরকম যদি থাকে আপনাদের তাহলে দিয়ে দিবেন, যদি না থাকে তাহলে, যদি থাকে বলে দিয়েছে তাহলে দরকার নেই, ছেড়ে দেবেন। পরিবারের সদস্য সংখ্যা, কতজন সদস্য রয়েছে, যদি 4 জন থাকে 4 জন, 5 জন থাকলে 5 জন, শুধু সংখ্যাই লিখতে হবে, ঠিক আছে, আর কিছু না। তারপর এখানে ঠিকানা যা আছে ঠিকানা দিয়ে দিবেন আপনাদের। তারপর যোগাযোগের নাম্বার, যোগাযোগের নাম্বার বলতে আপনাদের আধারের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই নাম্বারটাই আপনাদেরকে এখানে দিতে হবে, বোঝা গেল। তারপর পরিবারের সদস্যের এখানে ডিটেলস গুলো আপনাদেরকে দিতে হবে, কি কি এখানে যেটা যেমন রয়েছে নাম, জন্ম তারিখ, তারপর রয়েছে লিঙ্গ, সম্পর্ক, আর আধারের নাম্বার, ঠিক আছে। এই কয়েকটা জিনিস এখানে দিতে হবে। আর এখানে যেটা মেন রয়েছে পরিবারের প্রধান, এখানে দেখুন হ্যাঁ হ্যাঁ বলে একটা অপশন রয়েছে, কেন রয়েছে? এখানে লেখা রয়েছে দেখুন, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা হয়েছে। এখান থেকে যতজন সদস্য এখানে ডিটেলস গুলো আপনারা দিচ্ছেন, সকল সদস্যের মধ্যে যারা যারা অন্নপূর্ণার জন্য ফর্মটি ফিল আপ করছে, ঠিক আছে, এই ফর্মটি ফিল আপ করছে। অ্যাকচুয়ালি অনেকে বলছিলেন যে আমাদের এখানে অ্যাপ্লিকেন্টের নাম লেখার অপশন নেই কোথাও। তো হ্যাঁ নেই, কিন্তু এখানেই অ্যাকচুয়ালি আসল গল্পটা। অন্নপূর্ণার জন্য যারা আবেদন করবে তাদেরই এখানে আপনাদেরকে হ্যাঁতে ক্লিক করতে হবে, তাহলে হয়ে গেল সে অ্যাপ্লিকেন্ট, বোঝা গেল ব্যাপারটা। রাইট সাইডে রয়েছে দেখুন, যদি বয়স 5 বছরের কম হলে আধারের এনে চিহ্নিত করবেন। তো এনে বলতে আপনার নট অ্যাপ্লিকেবল। যদি কারো এমন থাকে যে 5 বছরের নিচে রয়েছে কোনো বাচ্চা, তার ডিটেলসটা এখানে দিচ্ছেন, তাহলে তার আধার নাম্বারটা অবভিয়াসলি থাকবে না। 5 বছরের নিচে হলে কোনো আধার নাম্বার থাকে না, সেক্ষেত্রে এনে লিখবেন।
এইভাবে 1 নাম্বার যেভাবে দেখিয়ে দিলাম, এভাবে 2, 3, 4, 5, ম্যাক্সিমাম 5 জনের সদস্য আপনারা অ্যাড করতে পারবেন এখানে। আর এর মধ্যে যারা যারা আপনাদের ফ্যামিলির মধ্যে যতজন সদস্যের নাম দিচ্ছেন, তাদের মধ্যে যারা যারা অন্নপূর্ণার জন্য আবেদন করবে, তারা এখান থেকে হ্যাঁ, সেই জায়গাতে হ্যাঁতে টিক মার দেবেন। ঠিক আছে? তাহলে পরিবারের যতজন রয়েছে প্রত্যেক সদস্যের এখানে ব্যাংক ডিটেলস আপনাদেরকে দিতে হবে। আর এই ব্যাংক ডিটেলস গুলোকে এখানে লেখাই রয়েছে, ডিবিডি লিঙ্ক কিন্তু থাকতে হবে। আর যেগুলো ডিবিডি লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার গুলো এখানে দিতে হবে। কেমন? তো এখানে প্রথমে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার আর আইএফসি কোডটা এখানে দিয়ে দিবেন। এইভাবে প্রত্যেক সদস্যের ডিটেলস গুলো এখানে দিবেন। দেওয়ার পর নেক্সট যেটা 11 নম্বর পয়েন্টে বলা রয়েছে, প্রত্যেকের এখানে ভোটারের ডিটেলস গুলো দিতে হবে। ভোটার ডিটেলস কি কি? এপিক নাম্বার আর অংশ নাম্বার। অংশ নাম্বারটা কি? অংশ নাম্বারটা কোথায় পাবেন? আপনাদের যে ভোটার লিস্ট রয়েছে সেই ভোটার লিস্ট থেকে পাবেন। ভোটার লিস্টে আপনাদের যেরকম এরকম দেখতে হবে, ভোটার লিস্টের রাইট সাইডে দেখবেন এইরকম ভাবে একটা অংশ নাম্বার দেওয়া রয়েছে, সেই অংশ নাম্বারটাই দিতে হবে। বোঝা গেল? তো অংশ নাম্বারটা দেওয়ার পর প্রত্যেক সদস্যেরই সেম ভাবে ফিল আপ করবেন, এপিক নাম্বার, অংশ নাম্বার। বোঝা গেল? এইভাবে প্রত্যেক সদস্যেরই দিয়ে দিবেন। তারপর এখানে দেওয়া রয়েছে বিভাগ। যদি জেনারেল, এসসি, এসটি, ওবিসি যা রয়েছে এখানে সেই সমস্ত তথ্য সেটাতে তার উপরই আপনারা টিকমার্ক দিবেন। সাধারণত জেনারেলের জন্য কোনো রকম ডকুমেন্ট দিতে হয় না। জেনারেল বাদে আদার্স কোনো বিভাগের মধ্যে পড়লে কিন্তু আপনাদেরকে সেটার একটা শংসাপত্র দিতে হবে, মানে আপনাদের জেরক্স কপি দিতে হবে সেটার। ঠিক আছে? তারপর এখানে রয়েছে আপনারা কি ডিজিটাল রেশন কার্ড আছে আপনার? যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আর যদি থাকে তাহলে কি ধরনের রয়েছে সেটা আপনাদেরকে এখানে দিতে হবে। যা রয়েছে তাই সেই ক্যাটাগরিটা আপনাদের এখান থেকে সিলেক্ট করতে হবে। পরিবারের রেশনে মাসিক রেশন তুলছে কিনা, যদি তুলে তাহলে হ্যাঁ, যদি না তুলে তাহলে না। ঠিক আছে? আচ্ছা। তারপরে বাড়ির ধরন কিরকম? আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর রয়েছে? যদি থাকে তাহলে হ্যাঁ, আর যদি না থাকে তাহলে না। আশা করছি এখানে 3টের বেশি বাড়ি মানে ঘর যদি থাকে পাকা ঘর, তাহলে হয়তো তারা নাও পেতে পারে। ঠিক আছে? পরিবারের জমির মালিকানা যেই প্রধান, সেই কি সমস্ত জমির মালিকানা হ্যাঁ কি না? যদি হ্যাঁ হয় তাহলে, যদি হয় তাহলে হ্যাঁ, যদি না হয় তাহলে না। ঠিক আছে? আর যদি হয় তাহলে আপনাদের জমির রেকর্ড গুলো কিন্তু এখানে দিতে হবে, মানে আপনাদের পস্তা হোক, রেজিস্ট্রি হোক, এইসব ডকুমেন্ট কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? আমি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে সকলেরই আর আপনাদের ইয়ে থাকে, মানে অ্যাকচুয়ালি যতজন পরিবারের সদস্য আছে ম্যাক্সিমাম এখন সবার অনেকেরই জমি জমা রয়েছে, তো অবভিয়াসলি ইয়েসই হবে। তো যদি পরিবারে এরকম থাকে তাহলে সকল যতগুলো জমি রয়েছে তার মোট শতকে এখানে সংখ্যায় লিখতে হবে। ঠিক আছে? তারপর আপনাদের বাড়িতে কি কোনো যানবাহন রয়েছে, 2 চাকা বা 4 চাকা? যদি এরকম কিছু থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। যদি থাকে তাহলে আপনাদের গাড়ির সংখ্যা উল্লেখ করতে হবে, কতগুলো গাড়ি রয়েছে তা দিতে হবে, আর গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিন্তু দিতে হবে। আর যে গাড়ি রয়েছে, গাড়ি, জিপ বা ট্রাক্টর বা যাই থাকুক না কেন, সেটার কি মডেল রয়েছে সেই মডেলটা এখানে উল্লেখ করতে হবে আপনাদেরকে। ঠিক আছে? তারপর পরিবারের ভিত্তিক সদস্যের স্বাস্থ্য বীমা, যদি এরকম কোনো স্বাস্থ্য বীমা থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। তো যাদের 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 যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করে যাদের যাদের রয়েছে ফিল আপ করবেন, যাদের যাদের নেই তারা ব্ল্যাঙ্ক রেখে দিবেন, অসুবিধা নেই। আর সেই স্কিমাটা কি সরকারি নাকি বেসরকারি সেগুলো কিন্তু এখানে মেনশন করতে হবে। ঠিক আছে? আচ্ছা। তারপরে এইভাবে এটা হয়ে যাওয়ার পর আপনাদের যেটা রয়েছে, আপনাদের যে কোনো সদস্যের কি আয়কর বা পেশাগত কর প্রদান করে, প্যান বা টি ট্যাক্স? যদি প্রদান করে থাকে তাহলে হ্যাঁ, যদি না করে থাকে তাহলে না। যা হবে তা এখান থেকে টিক মার্ক করবেন। পরিবারের সদস্যের প্যান কার্ড যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আশা করছি এখন সকলেরই প্যান কার্ড রয়েছে, তো সেই প্যান কার্ড অনুযায়ী সবাই ইয়েস করবেন। তারপর এখানে প্যান কার্ডের যে নাম রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি কি নাম রয়েছে সেটা দেবেন, প্যান কার্ডের নাম্বারটা দেবেন। এভাবে প্রত্যেক সদস্যেরই সেম প্রসেস করে যাবেন। আচ্ছা, তারপরে যেটা রয়েছে কর্মসংস্থানের ধরন, যে পরিবারের যে প্রধান রয়েছে সে কি কাজবাজ করে, সরকারি না বেসরকারি না আপনাদের পরিযায়ী শ্রমিক, বেকার, অন্যান্য যা হবে এখান থেকে সেটার উপর টিক মার্ক দেবেন। ঠিক আছে? যা হবে সেটার উপর টিক মার্ক দেবেন। তো যারা সরকারি চাকরিতে করছো আশা করি তারা এই ফর্মটি ফিল আপ করে নাও করতে পারে, কারণ তারা হয়তো সরকারিতে একবার পেলে তো হয়তো কোনো রকম সুবিধা পাবে না।
তো সেক্ষেত্রে আপনারা খেয়াল রাখবে। এইভাবে আপনাদের সদস্য 1 2 3 4 যা রয়েছে যতজন সদস্য দেবেন প্রত্যেক সদস্যের সেম ভাবে টিক মার্ক দিয়ে যাবেন। তারপর যেটা রয়েছে আপনাদের পরিবারের শিক্ষিত প্রাপ্তবয়স্ক সদস্যের সংখ্যা, কতজন শিক্ষিত রয়েছে কতজন অশিক্ষিত রয়েছে সেগুলো এখানে দিতে হবে। যদি দুইজন আপনাদের বাড়িতে টোটাল 4 জন থাকে, 3 জন যদি শিক্ষিত হয় লিখবেন 3, যদি একজন যদি অশিক্ষিত হয় লিখবেন 1। ঠিক আছে, এরকম 4 জন হয়ে যাবে। তো এভাবে দিতে হবে। আর বাড়ির যে প্রধান সে কি শিক্ষিত কি না অশিক্ষিত, যদি শিক্ষিত হয় শিক্ষিততে টিক মার্ক দেবেন। আর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ কি সেটা এখানে মেনশন করতে হবে। ঠিক আছে, এইভাবে সদস্য 1 2 3 4 যা আছে সবগুলো সেম। নেক্সট যেটা রয়েছে আপনার 5 নম্বর পয়েন্টে যেটা রয়েছে, কোনো সদস্য কি কোনো সাংবিধানিক পদ, মন্ত্রী, সংসদ, বিধায়ক, পৌরস্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত সংস্থার প্রাক্তন যদি থাকে তাহলে হ্যাঁতে ক্লিক করবেন। আর হ্যাঁতে ক্লিক করলে আপনাদের সেই সদস্যের নাম্বারটা দিতে হবে, সঙ্গে নথি থাকলে নথি জমা দিতে হবে, সঙ্গে সেই নথির উপর স্বাক্ষর করতে হবে ঘোষণা স্বাক্ষর। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে বা কিছু দিতে হবে না। কোনো সদস্য কি সরকারি পেনশনভোগী, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আর যদি পেনশন পায় এরকম, সেই সদস্যের সদস্য নাম তার সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে, কোন সদস্য পায় সেই সদস্য নাম্বারটা এখানে লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর কোন সদস্য কি জিএসটি অধীনে আছে, যদি থাকে তাহলে হ্যাঁ, যদি না থাকে তাহলে না। আর যদি থাকে সেই জিএসটি নাম্বারটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। ঠিক আছে, তারপর এখানে রয়েছে পরিবারের মোট বার্ষিক আয়, বছরে কত টাকা ইনকাম করে হয় আপনাদের পরিবারে সেই টোটাল ইনকামটা এখানে অঙ্কে লিখতে হবে। ঠিক আছে, তারপর সিএএ তে আবেদন করেছে কিনা, যদি করে থাকে তাহলে সেই ডিটেলস গুলো দেবেন। যদি হয়ে যায় আপনাদের সার্টিফিকেট পেয়ে যান তাহলে আপনাদেরকে এই লাস্ট অপশন ইস্যু করা হয়েছে, যদি হয় তাহলে সার্টিফিকেট নাম্বারটা দিবেন। হয়তো আপনি আবেদন করেছেন এখনো কোনো কিছু হয়নি, সেই আবেদনের নাম্বারটা দিবেন। আর যদি না করে থাকেন তাহলে প্রযোজ্য নয়। এভাবে প্রত্যেক সদস্যেরই সেম। তারপর যেটা রয়েছে অন্যান্য কিষাণ ক্রেডিট কার্ড বা কেসিসি, এআরডি, মানে এগুলো আপনার যদি থাকে কিছু, যদি থাকে, যদি এর মধ্যে কোনো সদস্যরই থাকে তার নাম্বারটা, আইডির সংখ্যা দিতে হবে। আর যে তারিখে ইস্যু করা হয়েছে সেই তারিখটা দিতে হবে এখানে। যদি না থাকে তাহলে আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন, কিছু করার দরকার নেই। তারপর নেক্সট যেটা রয়েছে, যদি 2026 সালে এসআর এর নাম বাদ যায় ট্রাইব্যুনালে, তাহলে এখানে সেই তথ্যগুলো দিতে হবে, কোন পরিবারের কোন সদস্যের হয়েছে এরকম। যদি না হয় তাহলে প্রযোজ্য নয় করবেন, যদি হয় তাহলে হ্যাঁ করবেন বা না। ঠিক আছে, যাই হোক প্রত্যেক সদস্য এইভাবেই করবেন। আচ্ছা, নেক্সট যেটা রয়েছে, আপনাদের বাড়িতে এমন কোনো শিশু রয়েছে যারা এরকম আহ, সরকারি বেসরকারি বা এরকম বিদ্যালয়ে কোনো পড়াশোনা করছে, তার ডিটেলস গুলো কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে, আর কোন সদস্য করছে সেই সদস্যকেই এখানে সেই সদস্যের উপরই আপনাদেরকে দিতে হবে। যদি সদস্য নাম্বার 1 যদি হয় সেই সদস্য নাম্বারটা এখানে দিবেন। ঠিক আছে, তারপর সদস্যের নাম, শ্রেণী, কোন শ্রেণীতে পড়ছে, তার বিদ্যালয়ের নাম কি রয়েছে, আর ধরন কি রয়েছে, সরকারি বেসরকারি না মাদ্রাসা নাকি অন্যান্য যা রয়েছে এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে সমস্ত এইভাবে এই সদস্য 1 2 3 যেটা হবে সেটা দিবেন। তারপর শিশুদের টিকাকরণের বর্তমান অবস্থা, যদি টিকা হয়ে থাকে বা শুরু হয়েছে বা শুরু হয়নি এখনো সেরকম যদি হয়ে থাকে তাহলে সেই অনুপাতে আপনারা এখানে টিকমার্ক আপনারা দেবেন। ঠিক আছে, তারপর যেটা রয়েছে এখানে, আপনি কি কোনো সরকারি প্রকল্পের সুবিধা ডিবিটির মাধ্যমে পাচ্ছেন, যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ। আর যদি হ্যাঁ হয় তাহলে কোন প্রকল্পেতে পাচ্ছেন, আর সেটা কি চালু রাখতে চান নাকি বন্ধ রাখতে চান। যদি বন্ধ রাখতে চান তাহলে হ্যাঁতে ক্লিক করতে হবে আর প্রকল্পটির নামটা এখানে উল্লেখ করতে হবে। ঠিক আছে, আর যদি না থাকে তাহলে কোনো কিছু দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, তারপর প্রত্যেকটা সদস্যের ক্ষেত্রেই তাই দেবেন। দেওয়ার পর এখানে দেখুন লাস্টে আর কিছু করতে হবে না, এটা অফিসিয়ালি কর্তৃপক্ষের জন্য। এখানে আপনার পুরো ফর্মটি এখানে চেক আউট করবে, তারপর আপনার যদি অ্যাপ্রুভ হয় সেটা এখানে অ্যাপ্রুভ করবে। তারপর আপনাকে এখানে শুধু একটা কাজ করতে হবে, এখানে আপনাকে সম্মত দিতে হবে। সম্মতটা দিলেন, দেওয়ার পর এখানে আপনাকে একটা সিগনেচার করতে হবে। আর সিগনেচার করার আগে মনে রাখবেন আপনি উপরে সমস্ত যা তথ্য প্রদান করেছেন সমস্ত আপনি নিজের স্বজ্ঞানে, প্লাস আপনি কোনো রকম মিথ্যা প্রমাণিত করেননি।
আর যদি কোনো রকম ধরা পড়ে যে আপনি কোনো রকম উপরের তথ্যগুলোর মধ্যে কোনো কিছু মিথ্যে প্রমাণিত করে দিয়েছেন, তাহলে এর ক্ষেত্রে কোনো লিগ্যাল অ্যাকশন নেওয়া হতে পারে। বোঝা গেল? এই ক্ষেত্রে এই ফর্মটি এইটুকুই। তো এখানে অবধি শেষ। এরপরে যেটা রয়েছে শুধুমাত্র সরকারি ব্যবহারের জন্য, ঠিক আছে? এটা আপনাদেরকে কিছু করতে হবে না। আশা করছি বন্ধুরা আপনারা সমস্ত এই পুরো ফর্মটি বুঝে গেছেন। তো যদি কোনো জায়গায় কোনো রকম কনফিউশন বলে মনে হয়, তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি সেটা নিয়ে আপনাদেরকে গাইড করে দেবো। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।